সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ আমরা শাহিন শাহে বাগদাদের এক সত্যনিষ্ঠ মুরিদ এবং এক জালেম বাদশার সত্য ঘটনা শোনাব। নাজরিন, এই জালেম বাদশাহ তার সালতানাতে আজানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আল্লাহু আকবার! বাদশার হুকুম, এখানে কোনো আজান হবে না। হে আমার মুরিদ, নিশ্চয়ই আল্লাহ এক এবং মুহাম্মদ আল্লাহর শেষ নবী। তুমি আজানের আওয়াজকে বুলন্দ রাখো। নিশ্চয়ই আল্লাহর সাহায্য তোমার সাথে আছে। এরপর সেই জালেম বাদশাহ শাহিন শাহে বাগদাদের মুরিদের জিভা কেটে ফুটন্ত তেলের কুয়োতে ফেলে দিল। কেটে ফেলোর জিভা, বড় এসেছে শাহিন শাহে বাগদাদের মুরিদ। এরপর যা ঘটল তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই কাহিনী সেই সময়ের যখন ইতিহাসের পাতায় এমন এক শহরের নাম লেখা হয়েছিল যার দেয়ালগুলো জুলুম আর অত্যাচারের ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। শহরই আসওয়াদ এমন এক অভিশপ্ত শহর যেখানে সূর্য তো উদিত হতো কিন্তু আলো আনতে ভুলে যেত। এই শহরের শাসক সুলাইমান বিন আস ছিলেন এমন এক ব্যক্তি যার সিনা বা বুকের ভেতর হৃৎপিণ্ড নয় বরং পাথরের এক টুকরো ধরপড় করত। সে তার সালতানাতের প্রাচীরে প্রাচীরে মানুষের মাথার খুলির চিহ্ন বানিয়ে রেখেছিল, যাতে আগন্তুকরা দূর থেকেই চিনে নিতে পারে যে এখানে জীবনের নয় বরং মৃত্যুর রাজত্ব চলে। বাদশাহ সুলাইমানের অহংকার আর দম্ভ এই পর্যায়ে পৌঁছেছিল যে সে ঘোষণা করে দিয়েছিল যে এই জমিন আমার, আসমান আমার, এমনকি তোমাদের নিঃশ্বাসের ওপরও একমাত্র আমারই অধিকার। সে শহরের প্রধান মোড়ে 100 ফুট উঁচু একটি তামার মূর্তি স্থাপন করেছিল, যার চোখে বসানো ছিল রক্তলাল ইয়াকুত পাথর। রাতের অন্ধকারে সেই চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাগত। শহরের প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক ছিল যে তারা তাদের দিনের শুরুটা ওই মূর্তির সামনে মাথা নত করে সিজদা করার মাধ্যমে করবে। যে এমনটা করত না তাকে শহরের মাঝখানে শুলে চড়ানো হতো। যদি কোনো ব্যক্তি তার ঘরের নির্জনতায় আল্লাহর নাম নিত এবং দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে থাকা রাজকীয় গোয়েন্দারা তা শুনে ফেলত, তবে তার জিহ্বা কেটে শহরের দরজায় ঝুলিয়ে দেওয়া হতো। পুরো শহরের বাতাসে এমন এক নিস্তব্ধতা ছেয়ে থাকত যেন পুরো শহরটি কোনো কবরস্থানে পরিণত হয়েছে। এই দমবন্ধ করা শহরের এক কোণে জায়েদ এবং তার স্ত্রী মারিয়ামের ছোট একটি ঘর ছিল। জায়েদ, যে একসময় শহরের একজন সম্মানিত ব্যবসায়ী ছিল, এখন সে এক ভেঙে পড়া মানুষ। তাদের জীবনের সমস্ত পুঁজি ছিল তাদের চোখের মণি 7 বছরের সন্তান মোহাম্মদ, যার নামেই ছিল বরকত। একদিন খেলার ছলে মোহাম্মদ তার সমবয়সী বন্ধুদের বলে বসল, তোমরা এই মাটির খেলনাগুলোকে কেন সিজদা করছো? আমার আম্মু বলেন যে সিজদা তো কেবল সেই আল্লাহর জন্য শোভা পায় যিনি আরশে আছেন এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন। দুর্ভাগ্যবশত সেই পথ দিয়েই বাদশার এক পেদা যাচ্ছিল। সে এই নিষ্পাপ শিশুর কথা শুনে ফেলল। পরের মুহূর্তেই রাজকীয় সিপাহীরা জায়েদের ঘরের দরজা লাথি মেরে ভেঙে ফেলল। মারিয়ামের চিৎকার আর জায়েদের আকুতি উপেক্ষা করে ছোট্ট মোহাম্মদকে শিকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। মারিয়াম দৌড়ে গিয়ে সিপাহীদের পা জড়িয়ে ধরল। খোদার দোহাই, আমার বাচ্চাটাকে ছেড়ে দাও, ও তো নিষ্পাপ। সিপাহী তাকে সজোরে লাথি মেরে বলল, ও সেই নাম উচ্চারণ করেছে যে এই সালতানাতে মৃত্যুর অপর নাম। এখন এই বাচ্চা শাহী জিন্দানখানার সেই কুঠুরিতে পৌঁছবে যেখান থেকে শুধু জানাজা বের হয়। আজ এই ঘটনার 3 মাস কেটে গেছে। প্রতি রাতে মারিয়াম তার ঘরের আঙিনায় বসে আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে কাঁদত, আর জায়েদ নিঃশব্দে সেই জায়নামাজে বসে থাকত যা সে মাটির নিচে এক গোপন কুঠুরিতে লুকিয়ে রেখেছিল। জায়েদ, আমার আর সহ্য করার ক্ষমতা নেই। মারিয়াম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে বলল, আজ আমি স্বপ্নে দেখেছি আমার মোহাম্মদ এক গভীর গর্তে পড়ে আছে। জায়েদ, কিছু একটা করো, আমার বাচ্চা মরে যাবে। জায়েদ মারিয়ামের হাত চেপে ধরল। তার নিজের হাত কাঁপছিল। মারিয়াম, আজ আমি বাজারে এক বৃদ্ধ মুসাফিরের কাছে একটা কথা শুনেছি। সে বাগদাদ থেকে এসেছিল। সে কানে কানে জানালো যে এই জুলুমের মেঘ খুব শীঘ্রই কেটে যাবে। এখান থেকে অনেক দূরে পাহাড়ের ওপাশে এক আল্লাহর ওলি থাকেন, যাকে মানুষ ফকির সাহেব বলে ডাকে। সে শাহিন শাহে বাগদাদের খাস মুরিদ। লোকে বলে তার ঠোঁট নড়লেই মানুষের তাকদীর বদলে যায়। মারিয়ামের চোখে আশার এক নতুন আলো জ্বলে উঠল। তাহলে আমরা এখানে বসে কেন? আমরা এখনই বেরোব। জায়েদ দীর্ঘশ্বাস ফেলে বলল, মারিয়াম, পথ অনেক কঠিন। রাজকীয় গোয়েন্দারা সব জায়গায় ছড়িয়ে আছে, আর তারপর সেই পাহাড় যেখানে জিনদের বসবাস। মারিয়াম দৃঢ় কণ্ঠে বলল, যে আল্লাহর নামে আমার বাচ্চা জেল খাটছে সেই আল্লাহই আমাদের পথ তৈরি করে দেবেন।
সেই রাতেই জায়েদ এবং মারিয়াম দেওয়াল টপকে শহরের বাইরে পা রাখল। তাদের সামনে মাইলের পর মাইল বিস্তৃত তপ্ত মরুভূমি আর সেই কালো পাহাড়গুলো ছিল যাদের নাম শুনলেই মানুষের ঘাম ছুটে যেত। প্রথম রাতের সফর ছিল অত্যন্ত ভয়ানক। মরুভূমির বাতাসের শোঁ শোঁ শব্দ মারিয়ামের কাছে কোনো ডাইনির চিৎকারের মতো মনে হচ্ছিল। জায়েদের হাত মারিয়ামের হাতে ছিল আর দুজনের ঠোঁটে নিঃশব্দে একটাই জিকির চলছিল, ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো। ভোরের দিকে মারিয়াম পড়ে গেল, তার শারীরিক শক্তি আর সাহস জবাব দিয়ে দিয়েছিল। জায়েদ, আমরা কি কোনোদিন পৌঁছাতে পারবো? জায়েদ আকাশের দিকে তাকালো, যেখানে ফজর বা ভোরের তারা জ্বলজ্বল করছিল। মরিয়ম, যখন উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তখন দূরত্ব নিজে থেকেই ফুরিয়ে যায়, শুধু আর একটু সাহস করো। জায়েদ আর মরিয়ম কি মরুভূমির এই ভয়াবহতা থেকে বাঁচতে পারবে? আর অন্যদিকে সেই দরবেশের খানকায় তখন কি দৃশ্য ছিল? সূর্য তার পূর্ণ তেজ নিয়ে মরুভূমির বালুর ওপর আগুন বর্ষণ করছিল। জায়েদ আর মরিয়ম, যারা শহরেই আসবাদের আরাম আয়েশের জীবনে অভ্যস্ত ছিল, তারা এখন এই তপ্ত পৃথিবীতে একদম একা। মরিয়মের চাদরের আঁচলে তার ঘাম শুকিয়ে গিয়েছিল এবং সেখানে এখন শুধু বালুর স্তর জমেছিল। তৃষ্ণার তীব্রতায় তার জিহ্বা তালুতে লেগে যাচ্ছিল, কিন্তু তার কদম থামেনি। তার মস্তিষ্কে শুধু একটিই ছবি ভাসছিল, শাহী জেলখানার সেই অন্ধকার কুঠুরি যেখানে তার নিষ্পাপ সন্তান বন্দী। জায়েদ, পানি, মরিয়ম টলতে টলতে বলল। জায়েদ তার কোমর থেকে চামড়ার মশক খুলল, তাতে মাত্র 2 ঢোক পানি বাকি ছিল। সে নিজে পান না করে মরিয়মের ঠোঁটে তা লাগিয়ে দিল। মরিয়ম, হিম্মত হারিও না, দেখো সামনে সেই কালো পাহাড়গুলো দেখা যাচ্ছে। সেই মুসাফির বলেছিল যে এই পাহাড়গুলোর পাদদেশ দিয়ে একটি পথ বের হয়েছে যা শান্তির উপত্যকার দিকে যায়, যেখানে ফকির সাহেব থাকেন। তারা যখন সেই পাহাড়গুলোর কাছে পৌঁছল, আবহাওয়ায় এক অদ্ভুত পরিবর্তন এলো। রোদের তেজ কমে গেল, কিন্তু এক দম বন্ধ করা ভ্যাপসা ভাব আর অন্ধকার ছেয়ে গেল, যেন দিনেই রাত নেমে এসেছে। এই পাহাড়গুলো সাধারণ পাহাড়ের মতো ছিল না, এর পাথরগুলো ছিল কুচকুচে কালো আর ধারালো, যেন কোনো দৈত্যের আঙুল আকাশের দিকে উঠে আছে। লোকমুখে প্রচলিত ছিল যে এই পাহাড়গুলো মায়াবী ও রহস্যময়। এখানে পথ খুঁজতে গিয়ে অনেকেই দিশাহারা হয়ে প্রাণ হারিয়েছে। হঠাৎ পাহাড়ের গুহাগুলো থেকে বাতাসের ধাক্কায় এমন শব্দ আসতে লাগলো যেন কেউ উচ্চস্বরে অট্টহাসি হাসছে। মরিয়ম ভয় পেয়ে জায়েদকে জড়িয়ে ধরল। জায়েদ, এগুলো কিসের শব্দ? আমার ভয় লাগছে, মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিচ্ছে। জায়েদ শক্ত করে মরিয়মের হাত ধরল। মরিয়ম, এগুলো সব মিথ্যার ছায়া, আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়েছি, আমাদের কেউ ভয় দেখাতে পারবে না। কিন্তু সত্যি বলতে জায়েদের নিজের হৃৎপিণ্ডও তখন সজোরে ধরফর করছিল। ঠিক সেই মুহূর্তে ওই কালো পাহাড় থেকে মাইলের পর মাইল দূরে ফকির সাহেব তার কুড়ে ঘরের বাইরে একটি পাথরের ওপর বসেছিলেন। তার চোখ দুটি বন্ধ ছিল এবং মাথা অবনত। তিনি ধ্যানের বা মোরাকাবার ঘোরে ছিলেন। তার রূহ বা আত্মা তখন জাগতিক সীমানা পেরিয়ে গিয়েছিল। ফকির সাহেব দেখলেন সেখানে এক নূরের মাহফিল বসেছে এবং শাহিন শাহে বাগদাদের বা বড় পীর আব্দুল কাদের জিলানির কৃপাদৃষ্টি তার দিকে আছে। অদৃশ্য থেকে নির্দেশ এলো, হে আমার মুরিদ, কালো পাহাড়ের মাঝে তাওহিদের 2 মুসাফির পথ হারিয়ে ফেলেছে। তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে আছে এবং দুশমন তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করছে। তোমার মনোযোগ তাদের দিকে করো এবং তাদের পথ দেখাও। মনে রেখো যে আল্লাহর জন্য হিজরত করে আল্লাহ তার পথের কাঁটাকে ফুল বানিয়ে দেন। ফকির সাহেবের চোখ খুলল, তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন এবং হাসলেন। তিনি নিজের তাসবিহ হাতে নিলেন এবং উচ্চস্বরে জিকির শুরু করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওদিকে পাহাড়ের ঠিক মাঝখানে জায়েদ আর মরিয়ম এমন এক জায়গায় পৌঁছল যেখান থেকে 4টি রাস্তা বেরিয়ে গেছে। তারা বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলল। মরিয়ম সাহস হারিয়ে মাটিতে বসে পড়ল। জায়েদ, আমরা পথ হারিয়ে ফেলেছি, আমরা আর কোনোদিন আমাদের মোহাম্মদের দেখা পাবো না। সে অঝরে কাঁদতে লাগল। হতাশার এই চরম মুহূর্তে হঠাৎ মরিয়মের কানে এক মৃদু আওয়াজ এলো। এটি কোনো মানুষের কণ্ঠ মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল পাহাড়ের চূড়াগুলো ডেকে বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। জায়েদ অবাক হয়ে এদিক ওদিক তাকালো। মরিয়ম, তুমি কি শুনতে পাচ্ছ? এটা তো সেই জিকির যা আমার হৃৎস্পন্দনে আছে। বিস্ময়করভাবে তারা যতই এই আওয়াজের দিকে এগোতে লাগলো, তাদের সামনের কুয়াশা পরিষ্কার হতে শুরু করলো। সেই কালো পাহাড়গুলো যা আগে ভয়ঙ্কর মনে হচ্ছিল, এখন মনে হচ্ছিল তারা সরে গিয়ে পথ করে দিচ্ছে। তাদের ক্লান্ত শরীরে এক নতুন প্রাণ শক্তি ফিরে এলো।
কয়েক ঘন্টার দীর্ঘ সফরের পর যখন তারা শেষ পাহাড়ের বাঁকটি পার হলো তখন তাদের চোখ ধাঁধিয়ে গেল। সামনে ছিল এক সবুজ শ্যামল উপত্যকা, যেখানে চারদিকে শুধু নূর আর নূর। গাছের ডালে পাখিরা গান গাইছে এবং একটি ঝর্ণা বয়ে চলেছে যার পানি মুক্তোর মতো চকচক করছে। উপত্যকার মাঝখানে এক পুরনো কুঁড়ে ঘর ছিল, যার বাইরে এক বুজুর্গ বসেছিলেন। তার সাদা দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে এবং তার চারপাশে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। মরিয়ম দূর থেকেই চিনে ফেলল, জায়েদ উনিই আল্লাহর ওলি। তারা দৌড়ে তার কাছে পৌঁছল, কিন্তু ফকির সাহেব তারা পৌঁছনোর আগেই মাথা তুললেন এবং তাদের দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন যেন তিনি বহু বছর ধরে তাদের জন্যই অপেক্ষা করছিলেন। তারা কিছু বলার আগেই তিনি বললেন, স্বাগত হে মোহাম্মদের বাবা মা, পৌঁছতে একটু দেরি করে দিলে। তোমাদের আরতি তো অনেক আগেই আরশে ইলাহি পর্যন্ত পৌঁছে গেছে। মরিয়ম ফকির সাহেবের কদম মোবারকের কাছে বসে ফুপিয়ে কাঁদতে লাগল, আর জায়েদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে বারবার একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই দরবেশ যিনি শহরি আসওয়াদ থেকে 100 মাইল দূরে এই নির্জন উপত্যকায় বসে আছেন, তিনি আমাদের ছেলের নাম জানলেন কি করে? ফকির সাহেব অত্যন্ত মমতায় তার হাত জায়েদের কাঁধে রাখলেন। ফকির সাহেবের স্পর্শে এক অদ্ভুত শীতলতা ছিল, যা জায়েদের মাসের পর মাস ধরে ক্লান্ত দেহকে মুহূর্তের মধ্যেই প্রশান্ত করে দিল। বেটা, অবাক হয়েও না। যে আল্লাহর খাতিরে তোমার নিষ্পাপ সন্তান বন্দী হয়ে আছে, সেই আল্লাহ কি তার বান্দাদের খবর রাখেন না? মনে রেখো, যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য ঘর ছাড়ে, তখন ফেরেশতারা তার কদমের প্রতিটি চিহ্ন গণনা করেন। মরিয়ম চোখের পানি মুছতে মুছতে আরজ করল, হে আল্লাহর ওলি, আমার মোহাম্মদ মাত্র 7 বছরের শিশু। তার অপরাধ শুধু এতটুকুই ছিল যে সে বাদশার মূর্তিকে সিজদা করতে অস্বীকার করেছে এবং চিৎকার করে বলেছে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বাদশাহ সুলাইমান তাকে অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করেছে। সে নিজেকে এই শহরের খোদা বলে দাবি করে। আমাদের সাহায্য করুন। ফকির সাহেবের মুখাবয়ব, যা এতক্ষণ দয়ালু ও কোমল ছিল, তা হঠাৎ জ্বালালি অর্থাৎ তেজদীপ্ত রাগে আরক্ত হয়ে উঠল। তার চোখে এক বিশেষ দ্যুতি জ্বলে উঠল, যেন বিজলি চমকাচ্ছে। তিনি সজোরে তার লাঠি মাটিতে মারলেন এবং উচ্চস্বরে বললেন, সুলাইমান বিন আস, তুই মাটির একটি পুতুল হয়ে সেই মালিককে চ্যালেঞ্জ করিস যার কবজায় তোর নিঃশ্বাসের ডোর বাঁধা? তুই আল্লাহর নাম উচ্চারণকারীদের গায়ে হাত তুলেছিস। মনে রাখিস, জুলুম যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তার কোনো অতি সাধারণ বান্দাকে নমরুদের জন্য মশা বানিয়ে পাঠিয়ে দেন। ঠিক তখনই ফকির সাহেব জায়েদ ও মরিয়মকে বিশ্রাম নিতে বললেন এবং নিজে কুড়ে ঘরের এক কোণে জায়নামাজে বসে পড়লেন। তিনি চোখ বন্ধ করে তার মুর্শিদ শাহেন শাহে বাগদাদ অর্থাৎ বড় পীর রহমের দিকে মনোনিবেশ করলেন। আধ্যাত্মিকতার এই সফরে ফকির সাহেব নিজেকে এক অতি মহান ও নুরানি দরবারে দেখতে পেলেন। সেখানে সুগন্ধির ঢেউ বয়ে যাচ্ছিল এবং সামনে শাহেন শাহে বাগদাদ উপবিষ্ট ছিলেন। ফকির সাহেব অত্যন্ত আদবের সাথে আরজ করলেন, সৈয়দি, হকের অন্বেষণকারী আপনার দ্বারে এসেছে। শহরি আসওয়াদের মজলুমদের আর্তনাদ এখন সহ্য ক্ষমতার বাইরে। আমার প্রতি কি হুকুম? শাহেন শাহে বাগদাদ অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ও প্রভাবশালী কণ্ঠে ফরমালেন, হে মুরিদ, এখন সময় এসেছে যে তাওয়াক্কুলের লাঠি হাতে নাও এবং সেই জনপদের দিকে রওনা হও যেখানে আল্লাহর নামের ওপর পাহারা বসানো হয়েছে। ভয় পেও না, সুলাইমানের কাছে তীর আর তলোয়ার থাকবে, কিন্তু তোমার কাছে থাকবে আল্লাহর নাম। তাকে গিয়ে বলে দাও যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমার দোয়া তোমার সাথে আছে। যাও এবং সেই নিষ্পাপ শিশুর মুক্তি উসিলা হও। ফকির সাহেব যখন ধ্যান থেকে জাগ্রত হলেন, তখন তার পুরো শরীর সুগন্ধিতে মৌ মৌ করছিল। তিনি জায়েদ ও মরিয়মকে ডাকলেন, শোনো, আমার মুর্শিদের হুকুম এসে গেছে। আমরা আগামীকাল ফজরের পর শহরি আসওয়াদের দিকে রওনা হব, কিন্তু সেখানে যাওয়ার আগে তোমাদের অন্তর থেকে ভয় বের করে দাও। মনে রেখো, আল্লাহ এক এবং তিনি আমাদের জন্য যথেষ্ট। এই সুলাইমান আর তার সিপাহীরা স্রেফ বালুর কণা মাত্র। বলো, তোমরা কি তৈরি? জায়েদ মুষ্টিবদ্ধ হাত শক্ত করল। তার চোখে এখন আর ভয় নেই, বরং এক অদ্ভুত সাহসিকতা। ফকির সাহেব, আমরা প্রস্তুত। এখন হয় আমার মোহাম্মদ মুক্ত হবে, নয়তো আমরাও এই রবের নামেই আমাদের জান কুরবান করে দেব। পরের দিন সকালে ফকির সাহেব তার লাঠি নিয়ে কুড়ে ঘর থেকে বেরোলেন। তার পিছনে ছিল জায়েদ ও মরিয়ম। আসার সময় যে মরুভূমিকে তাদের কাছে মৃত্যুর কুয়োর মতো মনে হয়েছিল, এখন ফকির সাহেবের সাহচর্যে সেটিকেই তাদের একটি বাগান মনে হচ্ছিল। ফকির সাহেব পথ চলতে চলতে অনবরত জিকির করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কণ্ঠে এমন এক প্রভাব ছিল যে মরুভূমির পশুরাও স্থির হয়ে তাদের দিকে তাকিয়ে থাকত। কয়েকদিনের সফরের পর দিগন্তে শহরি আসওয়াদের সেই কালো ও অশুভ প্রাচীরগুলো দেখা গেল। ফকির সাহেব কদম থামালেন এবং শহরের দিকে ইশারা করে বললেন, জায়েদ, মরিয়ম, দেখো, এটিই সেই শহর যেখানে আল্লাহর নাম নেওয়া অপরাধ।
আজ আমরা এখানে লুকিয়ে আমাদের সন্তানকে উদ্ধার করতে আসিনি। আমরা এখানে এই শহরের গলিতে গলিতে আল্লাহর শ্রেষ্ঠত্বের ডঙ্কা বাজাতে এসেছি, যাতে দুনিয়া জানতে পারে যে কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাকে কারো সামনে মাথা নত করতে দেন না। শহরের প্রধান ফটকে পৌঁছে ফকির সাহেব তার লাঠি সজোরে মাটিতে মারলেন। ফটকে দাঁড়িয়ে থাকা সশস্ত্র সিপাহীরা চমকে পেছনের দিকে সরে গেল। তারা কোনোদিন কোনো ফকিরের চেহারায় এমন প্রতাপ আর তেজ দেখেনি। ফকির সাহেব শহরের দরজায় প্রথম কদম কিভাবে রাখবেন? বাদশাহ সুলাইমান কি খবর পেয়ে যাবে যে তার সালতানাতের তাওহীদের সিপাহী প্রবেশ করেছে? পাহারাদারদের সর্দার, যার নাম ছিল জব্বার, সে তার ভারী ঢাল সামলে নিয়ে পথ আগলে দাঁড়ালো। থামো হে বৃদ্ধ, তোমাদের সাহস কিভাবে হলো যে তোমরা এই শান নিয়ে এখানে আসো? তোমরা কি জানো না এই শহরে প্রবেশের প্রথম আইন কি? সে সামনের দেওয়ালে খোদাই করা বাদশার একটি তামার মূর্তির দিকে ইশারা করল। ফকির সাহেব চোখ তুললেন। তার চোখ দুটি তখন তপ্ত সূর্যের মতো উজ্জ্বল। তিনি এক কদম সামনে বাড়ালেন এবং অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, পথ ছেড়ে দাও হে গাফেল। আমি সেই মালিকের নাম নিয়ে এসেছি যিনি তোকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তারপর তোর মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। এই মাথা শুধু সেই অদ্বিতীয় সত্তার সামনে নত হয় যার ছাড়া আর কোনো মাবুদ নেই। জব্বার যখন এই কথা শুনল, তার হাত থেকে ঢালটি পড়ে যাওয়ার উপক্রম হলো। শহরী আসওয়াদের ইতিহাসে কারও এমন দুঃসাহস হয়নি যে প্রকাশ্যে বাদশার মূর্তির অবমাননা করবে। সে রাগে উন্মত্ত হয়ে তলোয়ার বের করল, কিন্তু এক অদ্ভুত কাণ্ড ঘটল। যেমনই সে ফকির সাহেবের ওপর আঘাত করার জন্য হাত তুলল, তার হাত বাতাসের মধ্যেই স্থির বা অবশ হয়ে গেল। তার মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তার হাতকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ফকির সাহেব মৃদু আসলেন এবং সামনের দিকে এগিয়ে গেলেন। জায়েদ আর মরিয়মও তার পেছনে পেছনে শহরে প্রবেশ করল। সিপাহীরা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তাদের মাথায় ঢুকছিল না যে এই বৃদ্ধ কোনো জাদুকর নাকি অন্য কোনো শক্তিশালী সত্তা। শহরের ভেতরে পা রাখতেই এক অদ্ভুত দম বন্ধ করা অনুভূতির সৃষ্টি হলো। বাজারগুলো খোলা ছিল, কিন্তু মানুষের মুখ ছিল বন্ধ। দোকানে কেনাবেচা চলছিল ঠিকই, কিন্তু ক্রেতা ও ক্রেতারা শুধু ইশারায় কথা বলছিল। প্রতিটি দেওয়ালে বাদশার গোয়েন্দারা কান পেতে দাঁড়িয়েছিল। ফকির সাহেব সোজা শহরের প্রধান মোড়ের দিকে এগিয়ে গেলেন, যেখানে সেই বিশালকার তামার মূর্তিটি স্থাপিত ছিল। এই মূর্তির সামনে একটি বড় ময়দান ছিল, যেখানে প্রতিদিন বিকেলে বাদশার লোকেরা মানুষকে জড়ো করত এবং বাদশার ঈশ্বরত্বের পাঠ দিত। ফকির সাহেব ময়দানের মাঝখানে একটি উঁচু পাথরের ওপর দাঁড়ালেন। তিনি তার লাঠি উঁচিয়ে এমন এক আওয়াজ দিলেন যে পুরো শহরের দেওয়ালগুলো কেঁপে উঠল। হে শহরী আসওয়াদের অধিবাসী, হে আল্লাহর বান্দারা, আর কতকাল এই প্রাণহীন মূর্তির সামনে তোমাদের কপাল ঘষবে? আর কতকাল এই নশ্বর বাদশাকে ভয় পাবে, যার নিজের জীবনের শুধু একটিমাত্র নিঃশ্বাসের ওপর টিকে আছে? ওঠো এবং সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনিই পালনকর্তা এবং তিনিই তোমাদের দুঃখ মোচনকারী। মানুষের ভিড় জমতে শুরু করল। বহু বছর পর কেউ আল্লাহর নাম এত সাহস আর এত তেজের সাথে শুনেছে। বৃদ্ধরা তাদের দোকান থেকে বেরিয়ে এলো। মহিলারা ঘরের জানালা দিয়ে উকি দিতে লাগলো। ভয়ের যে চাদরটি বহু বছর ধরে বিছানো ছিল, তা এখন ছিন্ন বিচ্ছিন্ন হতে শুরু করল। এই শোরগোলের মাঝেই যখন রাজকীয় সিপাহীদের একটি বিশাল দল ফকির সাহেবের দিকে এগিয়ে আসছিল, ফকির সাহেব এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। ধ্যানের ঘোরে তিনি শাহিন শাহে বাগদাদের কণ্ঠ শুনতে পেলেন, যা ছিল অত্যন্ত মধুর কিন্তু তেজস্বী। হে আমার মুরিদ সাদিক, অবিচল থাক, পরীক্ষার প্রথম ধাপ এসে গেছে। এই সিপাহীরা তোমাকে শিকল দিয়ে বাঁধবে, তোমাকে দরবারে নিয়ে যাওয়া হবে। ঘাবড়াবে না, কারণ শাহী দরবারে তোমার কথাগুলো তোমার নিজের হবে না, বরং হকের সেই ফয়সালা হবে যা এই জালিমের তখ্তের ভীতি নাড়িয়ে দেবে। যাও এবং স্বেচ্ছায় ধরা দাও, কারণ এর মধ্যেই সেই নিষ্পাপ শিশুর মুক্তির রহস্য লুকিয়ে আছে। ফকির সাহেব চোখ খুললেন। সিপাহীরা তাকে ঘিরে ফেলেছে। জায়েদ আর মরিয়ম ভয়ে কাঁপছিল, কিন্তু ফকির সাহেব তাদের ইশারায় শান্ত থাকতে বললেন। সিপাহীদের ক্যাপ্টেন চিৎকার করে বলল, তুমি বাদশার ক্রোধকে দাওয়াত দিয়েছ। চলো, এখন বাদশাহ নিজেই তোমার জিহ্বার ফায়সালা করবেন। তারা ফকির সাহেবের হাতে ভারী লোহার হাতকড়া পরিয়ে দিল এবং তাকে শাহী কেল্লার দিকে নিয়ে যেতে লাগল। জায়েদ আর মরিয়মকেও সিপাহীরা ধরে ফেলল। যেমনই তারা কেল্লার উঁচু ও ভয়ঙ্কর দেওয়ালের ভেতরে প্রবেশ করল, বাতাসে এক অদ্ভুত শীতলতা ছেয়ে গেল। মরিয়ম দেখল যে দূরে এক উঁচু মিনারের নিচে অবস্থিত কালকুঠুরি থেকে এক শিশুর ক্ষীণ আওয়াজ আসছে। ওটা তার সন্তান মোহাম্মদের কণ্ঠ ছিল, যে বন্দি দশাতেও নিচু স্বরে বলছিল, আল্লাহ আল্লাহ। মরিয়মের মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো, কিন্তু ফকির সাহেব পেছন ফিরে তাকালেন এবং তার চোখে এমন এক প্রশান্তি ছিল যা যেন বলছিল, ধৈর্য ধরো, সত্যের বিজয়ের সময় অতি নিকটে। শাহী কেল্লার দরবারে আমে আজ এক অদ্ভুত বিভীষিকাময় পরিবেশ। দেওয়ালগুলোতে লটকানো মশালগুলো থেকে যেন আগুন নয়, বরং রক্ত উগড়ে পড়ছে। উঁচু স্তম্ভগুলোর মাঝখানে বাদশাহ সুলেমান তার সোনার সিংহাসনে বসেছিল, যার ডানে বাঁয়ে শিকলে বাঁধা ছিল দুই প্রাণখেকো চিতা।
সিংহাসনের পেছনে তার জল্লাদ সাদ্দাদ নগ্ন তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, যার চোখে দয়ার কোনো নাম নিশানা ছিল না। দরবারে শহরের সমস্ত উজির এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, কিন্তু সবার মাথা ছিল নত। বাদশাহ সুলেইমান তার হাতে থাকা রূপার পেয়ালা থেকে মদের এক চুমুক নিল এবং গর্জে উঠে বলল, সে কে যে আমার সালতানতে অন্য কোনো সত্তার নাম নেওয়ার দুঃসাহস করে? তাকে আমার সামনে নিয়ে এসো। ভারী শিকলের শব্দ পাওয়া গেল এবং সিপাহীরা ফকির সাহেবকে টেনে হিচড়ে দরবারের মাঝখানে নিয়ে এলো। তাদের পেছনে জায়েদ আর মরিয়মও ছিল। তাদের ভীতস্ত্রস্ত দেখে বাদশার চোখে এক পৈশাচিক উজ্জ্বলতা ফুটে উঠল। ফকির সাহেব মাথা উঁচু করলেন। তার চেহারায় ভয়ের কোনো ছিটে ফোটা ছিল না, বরং এমন এক প্রভাব ছিল যে সিংহাসনে বসা বাদশাহ প্রথমবারের মতো নিজের মেরুদণ্ডে এক কম্পন অনুভব করল। তুমিও সেই বৃদ্ধ যে আমার আইনকে পায়ের তলে পিষে দিয়েছ? তুমি কি জানো না যে এখানে আমার অনুমতি ছাড়া একটি পাখিও ডানা ঝাপটাতে পারে না? ফকির সাহেব হাসলেন এবং তার সেই হাসি বাদশার দম্ভকে যেন ধুলোয় মিশিয়ে দিল। তিনি অত্যন্ত শান্তভাবে বললেন, হে সুলাইমান, তুই যে সিংহাসনে বসে আছিস ওটা কাঠ আর সোনার স্তূপ মাত্র, যা একদিন পোকায় খেয়ে ফেলবে। তুই যে জমিনের ওপর দম্ভ করে চলিস, এই জমিনই একদিন তোকে গিলে ফেলবে। তুই পাখিদের কথা বলছিস? সেই মালিকের নাম নে যিনি পাখিদের শূন্যে ধরে রেখেছেন। সেই আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান, আর আমি তারই পয়গাম নিয়ে এসেছি। বাদশাহ ক্রোধে সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেল। খামোশ! তুই একজন ফকির হয়ে আমাকে তওবা করার দাওয়াত দিচ্ছিস? আমি তোকে এক্ষুনি ধ্বংস করে দিতে পারি। ফকির সাহেব উচ্চস্বরে জবাব দিলেন, মৃত্যু তো ধ্রুব সত্য, কিন্তু ভয় কর সেই দিনকে যেদিন তুই সেই অদ্বিতীয় সত্তার সামনে দাঁড়িয়ে থাকবি আর তোর কাছে কোনো জবাব থাকবে না। তুই আল্লাহর ঘরগুলোকে জনশূন্য করেছিস, তুই নিষ্পাপ শিশুদের বন্দী করেছিস, তুই আজান স্তব্ধ করে দিয়েছিস, কিন্তু মনে রাখিস, হকের আওয়াজ কেউ মিটিয়ে দিতে পারে না। বাদশাহ যখন রাগে অন্ধ হয়ে এই ফকিরকে চাবুক মারার নির্দেশ দিল, তখন ফকির সাহেব এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। আধ্যাত্মিকতার সেই স্তরে তিনি দেখলেন শাহেনশাহে বাগদাদের চেহারা জালালি তেজে লাল হয়ে আছে। মুর্শিদে কামিল ফরমালেন, হে ফকির, এই জালেমের চোখের দিকে তাকাও এবং তাকে সত্যের সেই দলিল দাও যা তার বুক চিরে ফেলবে। তাকে জানিয়ে দাও যে কুফরের শাসন চলতে পারে, কিন্তু জুলমের শাসন দীর্ঘস্থায়ী হয় না। আজ এই দরবারে তৌহিদের ঝান্ডা এমনভাবে গেড়ে দাও যা এর প্রতিধ্বনি শতাব্দীকাল ধরে শোনা যায়। বাদশাহ এবার আরও এক চাল চলল। সিপাহীরা, সেই নিষ্পাপ বিদ্রোহী শিশুটিকেও এখানে নিয়ে এসো যে প্রথম বিদ্রোহের বীজ বপন করেছিল। কিছুক্ষণ পরই 7 বছরের ছোট্ট মোহাম্মদকে দরবারে আনা হলো। সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তার গায়ের হাড়গুলো দেখা যাচ্ছিল, কিন্তু তার চোখে সেই একই নুরানি চমক ছিল যা ফকির সাহেবের চোখে দেখা গিয়েছিল। মরিয়ম তার মাকে দেখে চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু মোহাম্মদ তার মাকে দেখে ক্ষীণ কণ্ঠে বলল, আম্মু, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এ কথা শোনা মাত্রই দরবারে উপস্থিত সবার চোখে পানি চলে এলো। 7 বছরের একটি শিশু এই পরিমাণ সাহসী? সুলেমান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঘোষণা করল, অনেক হয়েছে এই নাটক। এই ফকির তার জিহ্বা দিয়ে জাদু করেছে, যার ফলে মানুষ প্রভাবিত হচ্ছে। সাদ্দাদ, সামনে এগো এবং এই ফকিরের সেই জিহ্বাটাই কেটে ফেল যা দিয়ে সে আল্লাহর নাম নেয়। আমি দেখতে চাই জিহ্বা কাটার পর তার সেই রব তাকে কিভাবে বাঁচায়। পুরো দরবারে এক হৃদয় বিদারক চিৎকার শোনা গেল। মরিয়ম জ্ঞান হারিয়ে পড়ে গেল। জায়েদ ছটফট করতে করতে শিকল ভাঙার চেষ্টা করল, কিন্তু সিপাহীরা তাকে চেপে ধরল। ফকির সাহেব আসমানের দিকে তাকালেন এবং তার ঠোঁটে শেষ বাক্যটি ছিল, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি তোমার হক আদায় করে দিয়েছি। জল্লাদ সাদ্দাদ খঞ্জর নিয়ে এগিয়ে এলো। দরবারের দেয়ালগুলো যেন কেঁপে উঠল এবং মশালগুলো হঠাৎ নিভে গেল। জল্লাদ কি ফকির সাহেবের জিহ্বা কাটতে পারবে? কাটা জিহ্বা থেকেও কি হকের আওয়াজ আসবে? দরবারে মৃত্যুপুরীর মতো নিস্তব্ধতা ছেয়েছিল। বাদশাহ সুলেমানের চোখে ছিল আতঙ্ক। সে তার সিংহাসনে অস্থির হয়ে এপাশ ওপাশ করছিল। ফকির সাহেবকে জোরপূর্বক একটি কাঠের তক্তার উপর শোয়ানো হলো। তার 2 হাত ও পা শিকলে বাঁধা ছিল। জল্লাদ তার বিষাক্ত ও ধারালো খঞ্জর বের করল। মরিয়ম ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু তার চোখের সামনে অন্ধকার ছেয়ে যাচ্ছিল। সে কেবল মনে মনে তার রবকে ডাকছিল, ইয়া আল্লাহ, আমার মুর্শিদের এই মুরিদের সম্মান রক্ষা করো। ইয়া আল্লাহ, তুমি তো সবকিছু দেখছো। জল্লাদ ফকির সাহেবের জিহ্বা টেনে বাইরে আনল। ফকির সাহেবের চোখ ছিল বন্ধ এবং তার পুরো অস্তিত্ব আল্লাহর জিকিরে নিমগ্ন ছিল। এক ঝটকায় জল্লাদ জিহ্বাটি কেটে ফেলল। রক্তের ফোঁয়ারা ছুটল এবং ফকির সাহেবের সাদা পোশাক রক্তে লাল হয়ে গেল। পুরো দরবার কান্নায় ভেঙে পড়ল।
বাদশাহ সুলেমান অট্টহাসি দিয়ে উঠল। দেখে নাও মানুষ, এখন এর জিহ্বা স্তব্ধ হয়ে গেছে। এখন সে আর কোনোদিন সেই মালিকের নাম নিতে পারবে না যাকে সে ডাকত। বাদশাহর হাসি তখনও থামেনি। এমন সময় এক অলৌকিক ঘটনা ঘটল। ফকির সাহেবের মাথা সিজদায় লুটিয়ে পড়ল। জিহ্বা কাটা অবস্থায় মেঝেতে পড়েছিল, কিন্তু হঠাৎ পুরো দরবারে এক আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। এই আওয়াজ কারো মুখ থেকে আসছিল না, বরং মনে হচ্ছিল দরবারের প্রতিটি পাথর, প্রতিটি স্তম্ভ এবং প্রতিটি দেয়াল ডেকে বলছে, আল্লাহু আল্লাহু আল্লাহু। বাদশাহ সুলেমান কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে নিজের কানে হাত দিল। এই আওয়াজ কোত্থেকে আসছে? এটা জাদু। এই আওয়াজ বন্ধ করো, সে চিৎকার করে বলল। কিন্তু আওয়াজ বন্ধ হওয়ার বদলে আরো জোরালো হতে লাগল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ ওয়াহিদ। তীব্র যন্ত্রণার মুহূর্তে যখন ফকির সাহেবের শরীর রক্তে ভিজে একাকার হয়েছিল, তখন তিনি অনুভব করলেন তার ক্ষতস্থলের ওপর কেউ যেন শীতল হাত রেখেছেন। তার অন্তরাত্মায় শাহেন শাহে বাগদাদের কণ্ঠ প্রতিধ্বনিত হল, হে ফকির, সবরের মঞ্জিল মুবারক হোক। আল্লাহ তোমার এই কুরবানি কবুল করে নিয়েছেন। আল্লাহর কুদরত দেখো যে তোমার কাটা জিহ্বা ছাড়াই তিনি পুরো শহরের দেয়ালকে জিহ্বা দান করেছেন। এখন পরবর্তী ধাপ আরও কঠিন। এই জালেম তোমাকে ফুটন্ত তেলের কুয়াতে ফেলবে, ভয় পেও না। আল্লাহর কুদরত দেখো, তিনি কিভাবে আগুনকে ফুলের বাগানে পরিণত করেন। আমাদের দোয়া তোমার সাথে আছে। ফকির সাহেব চোখ খুললেন। তার চেহারায় ব্যথার কোনো লেশমাত্র ছিল না, বরং ছিল এক নুরানি মুচকি হাসি, যা জল্লাদ সাদ্দাতকেও পেছনে হটতে বাধ্য করল। বাদশাহ সুলাইমান এখন রীতিমতো ভীত সন্ত্রস্ত। সে হুকুম দিল, একে এক্ষুনি দরবার থেকে বের করে নিয়ে যাও। মোড়ে যে তেলের কুয়োতে আগুন জ্বলছে, একে তার ভেতরে নিক্ষেপ করো। আমি ওর অস্তিত্বই মিটিয়ে দিতে চাই। সিপাহীরা ফকির সাহেবকে টেনে হিঁচড়ে মোড়ের দিকে নিয়ে গেল। সেখানে লোহার এক বিশাল কড়াই ছিল, যেখানে তেল টকবক করে ফুটছিল। তার উত্তাপ এতটাই ছিল যে মানুষ কয়েক ফুট দূর দিয়ে চলাফেরা করতে পারছিল না। সিপাহীরা ফকির সাহেবকে তুলে পুরো শক্তি দিয়ে সেই ফুটন্ত তেলের কুয়োতে ফেলে দিল। যেমনই তার শরীর তেলের ভেতর পড়ল, এক বিকট আওয়াজ হলো এবং সাদা ধোঁয়ার মেঘ ছেয়ে গেল। বাদশাহ হাতির ওপর সাওয়ার হয়ে সেখানে পৌঁছালো এবং অহংকারের সাথে বলল, খতম হয়ে গেল তোমাদের ফকির। এখন যাও, এই তেলের অতল গহ্বরে ওকে খুঁজে বেড়াও। কিন্তু ধোঁয়া সরতেই মানুষের মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। সেই ফুটন্ত তেলের কুয়োর ঠিক মাঝখানে ফকির সাহেব একটি জায়নামাজে বসেছিলেন। তার পোশাক, যা আগে রক্তে ভেজা ছিল, এখন দুধের মতো সাদা আর উজ্জ্বল হয়ে উঠেছিল। আল্লাহর হুকুমে তার জীব আবারও সুস্থ ও স্বাভাবিক হয়ে গিয়েছিল এবং তিনি অত্যন্ত উঁচু আর মিষ্টি স্বরে কুরআন তেলাওয়াত করছিলেন। যে তেল অন্যকে পুড়িয়ে ছাই করে দেয়, আল্লাহর হুকুমে তা ফকির সাহেবের জন্য শীতল পানিতে পরিণত হয়েছিল। মরিয়াম সিজদায় লুকিয়ে পড়ল। পাক সেই আল্লাহ, যিনি আগুনের ভেতরেও তার বান্দাদের হেফাজত করেন। পুরো জনতা চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আল্লাহ ওয়াহিদ। শহরি আসওয়াদের সেই প্রধান মোড় এখন আর কোনো কসাইখানা নয়, বরং আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শনে পরিণত হয়েছিল। মানুষ নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে তেলের উত্তাপ কয়েক গজ দূর থেকে মুখ পুড়িয়ে দিচ্ছিল, এখন সেখান থেকে চন্দনের সুঘ্রাণ আসছিল। ফকির সাহেব অত্যন্ত শান্তভাবে সেই কুয়োর কিনারে এসে দাঁড়ালেন, যেন তিনি আগুন থেকে নয়, বরং গোলাপ বাগান থেকে বেরিয়ে আসছেন। তার পা থেকে ঝরে পড়া তেলের ফোঁটাগুলো মাটিতে পড়া মাত্রই মুক্তোর মতো চমকাতে লাগল। বাদশাহ সুলাইমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাতে থাকা রাজদণ্ড কাঁপতে শুরু করল। সে তোতলাতে তোতলাতে বলল, এ কিভাবে সম্ভব? সাদ্দাদ, তুমি কি একে ফুটন্ত তেলেই ফেলেছিলে? জল্লাদ সাদ্দাদ, যে বড় বড় পালোয়ানদের বুক চিরে ফেলত, সে এখন ফকির সাহেবের কদম মুবারকে লুটিয়ে পড়ল। জাহাপনা, এটা জাদু নয়, এটা তো সেই নূর যার সামনে অন্ধকার টিকে থাকতে পারে না। আমি আর এই আল্লাহ বান্দার উপর হাত তুলব না। ফকির সাহেব তার নতুন ও সুস্থ জীব দিয়ে, যার উপর আল্লাহ আগের চেয়েও বেশি প্রভাব ও বরকত দান করেছিলেন, জনতার দিকে তাকিয়ে ডাক দিলেন, হে লোক সকল, দেখলে তো সুলাইমান তোমাদের তার শক্তি দিয়ে ভয় দেখাতো, কিন্তু দেখো আমার রব কত শক্তিশালী। তিনি আগুনকে শীতল করে দেন, তিনি কাটা জীবকে আবারও কথা বলার শক্তি দেন। এখনো সময় আছে, সেই অদ্বিতীয় রবের দিকে ফিরে আসো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে একটি আওয়াজ এলো, তারপর দ্বিতীয়টি, এবং এরপর পুরো শহর একটিই ধ্বনিতে প্রতিধ্বনিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ওয়াহিদ। মানুষ তাদের গলা থেকে সেই দাসত্বের ছিকলগুলো ছিঁড়ে ফেলল, যা বাদশার গোলামির চিহ্ন ছিল। বাদশাহ যখন দেখলেন যে মানুষ আর তাকে ভয় পাচ্ছে না, তখন সে তার অবশিষ্ট অনুগত সিপাহীদের হুকুম দিল যে কেল্লার দরজা বন্ধ করে দাও এবং ছোট্ট মোহাম্মদকে কেল্লার উঁচু প্রাচীরে নিয়ে এসে দাঁড় করাও। ফকির সাহেব যখন এটা দেখলেন, তিনি মোড়ের সেই জায়গাতেই ধ্যানে বসে পড়লেন। শাহেন শাহে বাগদাদ জালালি কণ্ঠে ফরমালেন,
হে মুরিদ, সুলাইমান এখন আহত সাপের মতো। সে নিষ্পাপ শিশুকে ঢাল বানাবে। এখন আর নরম হওয়ার সময় নয়। ওকে গিয়ে আল্লাহর পকড়াও এর ভয় দেখাও। তাকে বলো যে যদি সে তওবা না করে তাহলে আজকের রাতেই তার সালতানাতের সূর্য চিরতরে ডুবে যাবে। যাও এবং কেল্লার ফর ভারী দরজার সামনে দাঁড়িয়ে সূরা ফিল তেলাওয়াত করো। আল্লাহর সাহায্য একদম সন্নিকটে। ফকির সাহেব ধ্যান থেকে জেগে উঠলেন এবং কেল্লার দিকে এগিয়ে গেলেন। বাদশাহ সুলাইমান কেল্লার উঁচু প্রাচীরে দাঁড়িয়েছিল এবং সে ছোট্ট মুহাম্মাদের গলায় খঞ্জর ধরে রেখেছিল। থামো বৃদ্ধ, যদি এক কদমও সামনে বাড়াও তাহলে আমি এই বাচ্চার কল্লা কেটে ফেলব। মরিয়াম চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু ফকির সাহেবের কদম থামল না। তিনি তার লাঠি শূন্যে দোলালেন এবং উচ্চস্বরে বললেন, রে সুলাইমান, তুই আল্লাহর বান্দাদের কষ্ট দিয়েছিস, তুই মহাবিশ্বের স্রষ্টাকে চ্যালেঞ্জ করেছিস। এখন দেখ আল্লাহর পকড়াও কেমন হয়। এই বাচ্চা তোর কয়েদে নেই, বরং তুই মুজেই আল্লাহর গজবের কয়েদে এসে গেছিস। ফকির সাহেব কেল্লার ভারী দরজার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন। যেমন যেমন তিনি আল্লাহর কালাম পড়ছিলেন, কেল্লার মাটি কাঁপতে শুরু করল। মানুষ দেখল যে কেল্লার মজবুত দেয়ালগুলো, যা শত বছর ধরে দাঁড়িয়েছিল, সেগুলোতে বড় বড় ফাটল দেখা দিচ্ছে। হঠাৎ তপ্ত সূর্যের সামনে কালো মেঘের ছায়া নেমে এলো। দিনের আলোয় অন্ধকার ছেয়ে গেল এবং আকাশ থেকে বজ্রের এমন গর্জন সৃষ্টি হলো যে বাদশার সিপাহীদের হাত থেকে তলোয়ারগুলো পড়ে গেল। ফকির সাহেব চিৎকার করে ডাকলেন, ইয়া আল্লাহ, তুমি জব্বার, মহাপরাক্রমশালী, তুমি কাহার, মহাপ্রতাপশালী, এই জালেমের অহংকার ধুলোয় মিশিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে কেল্লার সেই ভারী লোহা যা দরজায় লাগানো ছিল তা মোমের মতো গলতে শুরু করল। বাদশাহ সুলাইমান ওপরের প্রাচীরে দাঁড়িয়ে চিৎকার করছিল, কিন্তু তার আওয়াজ মেঘের গর্জনে চাপা পড়ে গেল। শহরই আসওয়াদের সেই কেল্লা, যাকে বাদশাহ সুলাইমান তার নাকাবিলে তাসখির অজেয় শক্তি মনে করত, তা এখন একটি কম্পমান পাতার মতো কাঁপছে। ফকির সাহেব কেল্লার সামনে দাঁড়িয়ে সূরা ফিল তেলাওয়াত করছিলেন এবং প্রতিটি আয়াতের সাথে জমিন থেকে এমন এক প্রতিধ্বনি উঠছিল যেন শত শত পাহাড় একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। ওপরের প্রাচীরে দাঁড়িয়ে থাকা বাদশাহ সুলাইমান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে নবী মোহাম্মদকে নিজের সামনে ঢাল হিসাবে ধরে রেখেছিল, কিন্তু আকাশ থেকে বিজলি চমকাতেই বাদশার হাত অবশ হয়ে গেল এবং তার হাত থেকে খঞ্জরটি নিচে গভীর খাদে পড়ে গেল। মোহাম্মদ যে এতদিন বন্দী ছিল, তার চেহারায় ভয়ের বদলে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন সে জানত যে তার রব তাকে একা ছেড়ে দেবেন না। বাদশাহ চিৎকার করে তার সিপাহীদের হুকুম দিল, তীর চালাও, এই ফকিরের বুক ঝাঁঝরা করে দাও। কিন্তু সিপাহীদের অবস্থা ছিল দেখার মতো। তারা দেখল যে ফকির সাহেবের চারপাশে একটি নুরানি জ্যোতির্বলয় তৈরি হয়েছে এবং যে তীরই তার দিকে আসছিল তা মাঝপথেই ছাই হয়ে পড়ে যাচ্ছিল। সিপাহীরা তাদের তলোয়ার ফেলে দিয়ে কেল্লার পেছনের রাস্তা দিয়ে পালাতে লাগলো। এটা আল্লাহর আযাব, আমরা একজন আল্লাহর অলির সাথে লড়তে পারবো না, এমন ধ্বনি কেল্লার ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। বাদশাহ এখন একা হয়ে গিয়েছিল। তার যে অহংকার আকাশ ছুঁত, এখন তার চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট। এই শোরগোলের মাঝে ফকির সাহেব এক মুহূর্তের জন্য ধ্যানে গেলেন, মোরাকাবায় গেলেন। তিনি দেখলেন যে শাহেন শাহে বাগদাদ একটি সাদা ঘোড়ায় সওয়ার হয়ে আছেন এবং তার হাতে হকের ঝান্ডা। মুর্শিদে কামিল ফরমালেন, হে মুরিদ, মিথ্যা এখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এই জালেমকে জানিয়ে দাও যে তওবার দরজা এখনো খোলা আছে, কিন্তু যদি সূর্য ডুবে যায় তবে অনুশোচনাও তাকে বাঁচাতে পারবে না। মোহাম্মদের মুক্তি এখন মাত্র কয়েক মুহূর্তের দূরত্বে। নিজের রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে থাকো। ফকির সাহেব চোখ খুললেন এবং উচ্চস্বরে ডাক দিলেন, রে সুলাইমান, দেখ তোর পাহারাদাররা তোকে ছেড়ে গেছে, তোর সিংহাসন ধুলোয় মিশে গেছে। এখনো সময় আছে, এই নিষ্পাপ শিশুকে মুক্ত করে দে এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চেয়ে নে। আমার রব বড়ই গফুর ও রহিম, তিনি তোকে ক্ষমা করে দেবেন। কিন্তু সুলাইমানের দুর্ভাগ্য তার সামনে এসে দাঁড়ালো। সে ছটপট করে বলল, না, আমি তওবা করব না। সে মোহাম্মদকে ধরে প্রাচীর থেকে নিচে ফেলে দেবার চেষ্টা করল। মরিয়মের এক কলিজা ফাটা চিৎকার বেরিয়ে এলো, ইয়া আল্লাহ, আমার বাচ্চার হেফাজত করো। ঠিক সেই মুহূর্তে ফকির সাহেব তার লাঠি মাটিতে মারলেন এবং ডাকলেন, ইয়া আল্লাহ, তুমিই অভিভাবক, তুমিই নিগেহবান। হঠাৎ কেল্লার সেই অংশ যেখানে বাদশাহ দাঁড়িয়েছিল এক বিকট বিস্ফোরণে ফেটে গেল। মানুষ দেখল যে কেল্লার দেওয়ালগুলো বালির স্তূপের মতো ভেঙে পড়ছে। বাদশাহ সুলাইমান ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। কিন্তু কুদরাতের কারিশমা দেখুন, মোহাম্মদকে একটি গায়েবী হাওয়া আগলে নিল এবং সে ধীরে ধীরে উঠতে উঠতে ফকির সাহেবের কদমের কাছে এসে নিরাপদে দাঁড়িয়ে পড়ল। জায়েদ আর মরিয়ম দৌড়ে গিয়ে তাদের কলিজার টুকরোকে বুকে জড়িয়ে ধরল। মরিয়মের চোখের পানি থামার নাম নিচ্ছিল না। আমার মোহাম্মদ, আমার বাচ্চা। সে বারবার তার কপাল চুম্বন করছিল। মোহাম্মদ তার মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, আম্মু, আমি বলেছিলাম না যে আল্লাহ আমাদের সাথে আছেন?
ফকির সাহেব মোহাম্মদের মাথায় হাত রাখলেন এবং তার চোখও ভিজে এলো। পাক সেই সত্তা যিনি ইউসুফ আলাইহিস সালামকে কুয়ো থেকে বের করেছিলেন এবং মোহাম্মদকে জালেমের হাত থেকে রক্ষা করলেন। ধুলোবালি সরতেই মানুষ দেখল যে বাদশাহ সুলাইমান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তার শাহী মুকুট কাদায় পড়ে আছে এবং সে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার সেই প্রাসাদ যেখান থেকে জুলুমের হুকুম জারি হতো তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফকির সাহেব তার কাছে পৌঁছলেন এবং ফরমালেন, সুলাইমান, দেখে নে তোর খোদাই দাবি করার পরিণাম। তুই আল্লাহর নামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলি, এখন তোর নিজের প্রাসাদে আল্লাহর নাম প্রতিধ্বনিত হচ্ছে। সুলাইমান কি এখন তওবা করবে? শহরি আসওয়াদে প্রথম আজান কিভাবে দেওয়া হবে? সুলাইমান অত্যন্ত ক্ষীণ কণ্ঠে ফকির সাহেবের দিকে হাত বাড়ালো। হে আল্লাহর ওলি, আমাকে বাঁচান, আমার ভুল হয়েছে, আমি চিনতে দেরি করে ফেলেছি। ফকির সাহেব জালাল ও শাফকতের মিশ্র স্বরে বললেন, সুলাইমান, আমি তোকে আগেও বলেছিলাম যে তওবার দরজা খোলা আছে, কিন্তু তুই নিজের ক্ষমতার নেশায় তা প্রত্যাখ্যান করেছিস। আজ যখন তোর ক্ষমতা বালির মতো ছড়িয়ে গেছে, তখন তোর খোদার কথা মনে পড়ল। মনে রাখিস, আল্লাহ এক এবং তিনি অন্তরের খবর জানেন। সুলাইমান কেঁদে কেঁদে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তিনি অদ্বিতীয়। আমি আল্লাহর নামের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সবচেয়ে বড় গুনাহ করেছি। তিনি কি আমাকে ক্ষমা করবেন? ফকির সাহেব আকাশের দিকে তাকালেন। আমার রব বড়ই ক্ষমাশীল ও দয়ালু। যদি তোর তওবা খাঁটি হয় তবে তিনি পাহাড়ের সমান গুনাহ মাফ করে দেন। ফকির সাহেব তার লাঠির ইশারায় সেই ভারী পাথরটি সরিয়ে দিলেন যা সুলাইমানের পা চেপে ধরেছিল। সুলাইমান ধ্বংসস্তূপ থেকে বের হয়ে চরম অনুশোচনা ও লজ্জায় ফকির সাহেবের কদমে লুটিয়ে পড়ল। ঠিক তখনই ফকির সাহেব এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। মুর্শিদে কামিল শাহিন সাহেব বাগদাদ মুচকি হেসে ফরমালেন, হে মুরিদ, সত্যের বিজয় হয়েছে। তুমি প্রমাণ করে দিলে যে তলোয়ার দিয়ে নয়, বরং চরিত্র আর আল্লাহর ওপর ভরসা, তাওয়াক্কুল দিয়েই মানুষের মন জয় করা যায়। এখন এই জনপদ পবিত্র করার সময় এসেছে। যাও এবং এই শহরের মিনারগুলোকে আবারও মোহাম্মদী আজান দিয়ে আলোকিত করো। যে আওয়াজ বহু বছর ধরে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, আজ তা এমনভাবে বুলন্দ করো যেন শত্রুদের কলিজা কেঁপে ওঠে। ফকির সাহেব চোখ খুললেন এবং সুলাইমানকে বললেন, যদি তুই সত্যিই তওবা করে থাকিস তবে তোর সালতানাতে আল্লাহর বরত্বের ঘোষণা কর। সুলাইমান কাঁপতে কাঁপতে তার অবশিষ্ট অনুগত কর্মচারীদের হুকুম দিল যে শহরের সবচেয়ে বড় মসজিদের ধ্বংসস্তূপ পরিষ্কার করা হোক। পুরো শহরের মানুষ মসজিদের আঙিনায় জমা হলো। মরিয়াম মোহাম্মদের হাত ধরে রেখেছিল আর জায়েদের চেহারায় ছিল এক বিজয়ী হাসি। ফকির সাহেব মসজিদের কাঁচা মিনারে চড়লেন। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল, এমনকি আকাশের পাখিরাও যেন থমকে দাঁড়ালো। ফকির সাহেব দুই কানে হাত রেখে এমন এক সুউচ্চ ও হৃদয়স্পর্শী সুরে আজান দিলেন যে পুরো শহরের বাতাস সুগন্ধে ভরে উঠল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের বুক চিরে কান্নার শব্দ বেরিয়ে এলো। কত মানুষ কত বছর পর এই পবিত্র নাম শুনল। আজানের প্রতিটি শব্দের সাথে সাথে শহরের অশুভ ছায়া ও গ্লানি দূর হতে লাগলো। বাজানে বাজারে যেসব মূর্তি বসানো ছিল সেগুলো নিজে নিজেই মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হতে শুরু করল। মরিয়ম সিজদায় লুটিয়ে পড়ে বলতে লাগলো, হে রব, তোমার শুকরিয়া যে তুমি আমাদের এই দিনটি দেখালে। সুলাইমান সেখানেই দাঁড়িয়ে ঘোষণা করল, আজ থেকে এই শহরে শুধু আল্লাহর আইন চলবে। আমি আমার সমস্ত ধন সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিচ্ছি এবং রাজত্ব ছেড়ে এই ফকিরের গোলামি গ্রহণ করছি। ফকির সাহেব বললেন, সুলাইমান, গোলামি শুধু আল্লাহরই করো, আমি তো নিজেই তার এক অধম বান্দা। আর মনে রেখো, এসবই আমার মুর্শিদ শাহেন শাহে বাগদাদের দুয়ার বরকত, যিনি পদে পদে আমাকে পথ দেখিয়েছেন। শাহরি আসওয়াদের ইতিহাস বদলে গেল। যে শহরে এক সময় সিজদার ওপর পাহারা ছিল, এখন সেখানে প্রতিটি গলিতে কুরআনের তেলাওয়াত শোনা যেতে লাগলো। বাদশাহ সুলাইমান, যার ভয়ে এক সময় জমিন কাঁপত, এখন সাধারণ পোশাকে ফকির সাহেবের খানকা পরিষ্কার করতে দেখা যায়। সে তার সমস্ত অবৈধ সম্পদ বিধবা ও এতিমদের মাঝে বিলিয়ে দিল এবং রাজপ্রাসাদ মুসাফিরদের জন্য উৎসর্গ করল। জায়েদ, মরিয়ম আর মোহাম্মদ এখন এক শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছে। মুহাম্মদ, যে তার নিষ্পাপ শৈশবে তাওহিদের বীজ বুনেছিল, সে এখন শহরের শিশুদের আল্লাহর মাহাত্ম্য শিক্ষা দেয়। পুরো শহরের রূপ বদলে যাওয়ায় ফকির সাহেব এই শহরের নাম শাহরি আসওয়াদ থেকে শাহরি নূর অর্থাৎ আলোর শহর রেখে দিলেন। ফকির সাহেবের বিদায়ের সময় ঘনিয়ে এলো। এক রাতে তিনি ধ্যানে বসেছিলেন, তখন শাহেন শাহে বাগদাদের নুরানি চেহারা সামনে ভেসে উঠল। মুর্শিদে কামিল অত্যন্ত মমতার সাথে ফরমালেন, হে সত্যনিষ্ঠ মুরিদ, তুমি তোমার দায়িত্ব পালন করেছ। তুমি আল্লাহর বান্দাদের মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর বন্দেগিতে ফিরিয়ে এনেছ।
এখন সময় হয়েছে যে তুমি তোমার কুঁড়ে ঘরে ফিরে এসো। তবে যাওয়ার আগে এই মানুষের অন্তরে তাওহীদের এমন এক প্রদীপ জ্বালিয়ে দাও যা কোনোদিন নিভবে না। মনে রেখো, আমাদের কাজ শুধু পথ দেখানো, গন্তব্য তো একমাত্র আল্লাহর সত্তা। পরের দিন সকালে পুরো শহর মসজিদের বিশাল ময়দানে জমা হলো। ফকির সাহেব তার লাঠি নিয়ে মিম্বরে দাঁড়ালেন। তিনি জনতার দিকে একবার তাকালেন এবং এমন এক নসিহত করলেন যা আজও মানুষের হৃদয়ে গাঁথা আছে। হে লোকসকল, আমার কথা কান খুলে শুনে নাও। আমি কোনো জাদুকর নই, কোনো বাদশাহ নই। আমি তো আমার রবের এক অধম ফকির আর শাহেনশাহে বাগদাদের এক নগণ্য গোলাম। আমি যদি আগুনে পথ পেয়ে থাকি তবে তা আমার কোনো গুণ নয়, তা সেই অদ্বিতীয় রবের কুদরত, যিনি আগুনকে ইব্রাহিমের জন্য শীতল করেছিলেন। তিনি উচ্চস্বরে ডাকলেন, মানুষ, আল্লাহর দিকে ফিরে এসো, সেই এক আল্লাহর দিকে যিনি যখন দান করেন তখন বংশের ভাগ্য গড়ে দেন, আর যখন ধরেন তখন বাদশাদের মুকুট ধুলোয় মিশিয়ে দেন। মাটির মূর্তির পূজা ছেড়ে দাও, তা মাটিরই হোক বা রক্ত মাংসের মানুষের। সিজদা তো শুধু সেই সত্তাকেই শোভা পায় যার হাতে তোমাদের জীবন ও মৃত্যু। ফকির সাহেব জায়েদ, মরিয়ম আর মুহাম্মদকে কাছে ডাকলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, মনে রেখো, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। যে তাকে ডাকে তিনি তাকে কখনো একা ছাড়েন না। মুহাম্মদের মুক্তি আর সুলাইমানের পতনে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। যতক্ষণ তোমাদের ঈমান আল্লাহর উপর অটল থাকবে, দুনিয়ার কোনো শক্তি তোমাদের পরাজিত করতে পারবে না। ফকির সাহেব হাত তুলে দোয়া করলেন। পুরো শহরে আমিনের ধ্বনি প্রতিধ্বনিত হলো। তারপর তিনি তার চাদর সামলে নিঃশব্দে শহরের ফটকের দিকে এগিয়ে গেলেন। মানুষের চোখে পানি ছিল, তারা তাকে আটকাতে চেয়েছিল, কিন্তু ফকির সাহেব মুচকি হেসে দিগন্তের মাঝে হারিয়ে গেলেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই শিক্ষণীয় ঘটনা আমাদের শিক্ষা দেয় যে জুলমের রাত যতই দীর্ঘ হোক না কেন, আল্লাহর সাহায্যের সূর্য অবশ্যই উদিত হয়। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনিই সবকিছুর ওপর ক্ষমতাবান এবং তিনিই তার সত্যনিষ্ঠ বান্দাদের মর্যাদা রক্ষা করেন। শাহেনশাহে বাগদাদের এই মুরিদ প্রমাণ করে দিয়েছেন যে যার অন্তরে আল্লাহর তাওহীদের নূর থাকে তাকে ফুটন্ত তেলও পুড়িয়ে মারতে পারে না। আল্লাহ আমাদেরও পূর্ণ তাওহীদের ওপর অটল থাকার এবং তার ওলিদের পথে চলার তৌফিক দান করুন, আমিন। তো নাজরিন, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন। জাযাকাল্লাহ।